যদি যুদ্ধ হয়, যদি রক্ত ঝরে, তাহলে দেশের জনগণের সাথে কেউ পারবে না। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। হাদির খুনিদের বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। তার শাহাদাতের মাধ্যমে আবার এই বিষয়টি স্পষ্ট হলো যে আমাদের গণঅভ্যুত্থান, আমাদের লড়াই শেষ হয়নি। বন্ধুরা, শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা ভুলে গিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে দেশের মানুষ রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছে, কিন্তু হেরে যায়নি। তাদেরকে আবার মনে করিয়ে দিতে হবে, যদি যুদ্ধ হয়, যদি রক্ত ঝরে, তাহলে দেশের জনগণের সাথে কেউ পারবে না। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি তাদেরকে হস্তান্তর না করা হয়, বাংলাদেশের আপামর স্বাধীনতাকামী জনগণ তাদের লড়াই কোনোভাবে থামাবে না। তাদের লড়াই আরো কঠোর থেকে কঠোর করা হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, শরীফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক যেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন, সেই লড়াইয়ে দুর্বৃত্তায়ন কিংবা কোন ধরনের হানাহানি কিংবা সুবিধাভোগী কোনো গোষ্ঠীর কোনো স্থান নেই। তিনি অত্যন্ত গণতান্ত্রিক ভাবে, তিনি অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সুতরাং তার এই লড়াইকে আমাদের চালিয়ে নিতে হবে গঠনমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে। আজকে আবার জুলাই গণঅভ্যুত্থানের যে ছাত্র জনতা সবাই একত্রিত হয়েছে, আমরা সবাইকে আহ্বান জানাবো শান্তিপূর্ণভাবে এবং সংগঠিতভাবে আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার, এবং হাদির খুনিদের বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে।